আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি জয়পুরহাট স্টেডিয়ামে খেলা দেখার জন্য। তো এটা আমাদের স্কুলতে, আমরা এখন গাড়িতে উঠছি, আমরা সোজা চলে যাব জয়পুরহাট স্টেডিয়ামে। হ্যাঁ, আমরা বলতে বলতে পৌঁছে গেছি জয়পুরহাট স্টেডিয়ামে। তো আমরা দেখেন দর্শক কত রে ভাই, দর্শকের কোনো শেষ নাই, বাইরে এতই গাড়ির কোনো শেষ নাই। তো সরাসরি আর দেরি না করে আমরা একবার স্টেডিয়ামের ভিআইপি গ্যালারির ভিতর দিয়ে ঢুকে গেলাম স্টেডিয়ামে। তো চলেন দেখতে থাকেন খেলাটা কেমন হয়েছে, কে জিতছে সব কিছু বলবো। তো এই তো আমার বন্ধু যাচ্ছে, সে আস্তে আস্তে যাচ্ছে। তো যাই আমরা দেখলাম যে কই যাবো, বলতে বলতে এই ভাইরাল ঈশিতা, জয়পুরহাটের সেই মেয়ে ফুটবলার ভাইরাল ঈশিতার সাথে দেখা। তো এই তো ভাইরাল ঈশিতা আপু ওখানে ঘুরে বেড়াচ্ছিল। তো অনেক মহিলা দর্শকও এসেছে। তো এই দেখেন সরকারি লোকও এসেছে, পুলিশ, তারাও খেলা দেখার জন্য এসেছে। আর মাঠের চারপাশে এত দর্শক, অনেকদিন পর দর্শক দেখতে পারলাম ভাই। তো সোজা আমি চলে আসলাম আমাদের এই গ্রামের কৃতি সন্তান লিঙ্কন ভাই, বাদশা ভাই, জাতীয় টিমের ফুটবলার। এখন সরাসরি ধারাভাষ্য শোনেন। খেলা হচ্ছিল, সেই খেলায় এই আলামিন হ্যাটট্রিক, কিন্তু দর্শকদেরকে সমর্থন উৎসাহিত করছেন। দুর্বল শট করতে হবে, ম্যাচে তাদেরকে লড়তে হবে, দুর্বল শট করতে হবে। খেলা কিন্তু গোলটা হলেই দুর্দান্ত চলেছে আজকের এই খেলা। লড়াই কিন্তু চলমান, ঘড়ির কাঁটা কিন্তু থেমে নেই। গাইস কি বলবো, একবার আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের মতো মনে হয় এটাই ম্যাচের সেরা মোমেন্ট ছিল গাইস। সেরা ভাই, সেরা। গাইস কি বলবো আপনাদেরকে, দেখেন এই জায়গাটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরও ম্যাচ রেফারি খেলা বন্ধ করেনি, আর কোনো ডাক্তার বা কোনো কিচ্ছু আসলো না ভাই। এটা তো অনেক বড় ধরনের ইনজুরিও হতে পারতো, আপনারা একটু সজ্জার হন। দর্শক ম্যাচটা শেষ হয়েছে। তো আমাদের জাতীয় টিমের ফুটবলার বাদশা ভাইয়ের সাথে একটু দেখা করলাম, তার সাথে কিছু ভিডিও করলাম। আর এই তো লিঙ্কন ভাইয়ের সঙ্গে ছবি তোলার জন্য অনেক দর্শক। এই তো একটা আঙ্কেল আসে, তার 500 টাকা দান করলো এবং তার সাথে সেলফি টেলফি তুললো ভাই। আমি একটু পিকটিক তুললাম, ভিডিও করলাম। তো গাইস এখন বাড়ি যাওয়ার পালা, আমরা চলে যাব। দেখেন মাঠের চারদিকে দর্শক, হাজার হাজার দর্শক ফুটবলার ড্রেসিং রুমের দিকে চলে যাচ্ছে। জয়পুরহাট জেলা স্টেডিয়াম, এখানে খেলাটা হচ্ছিল মূলত। দেখেন অনেক মহিলা দর্শক আসছে গাইস, অনেক মহিলা দর্শক। তো বলতে বলতে দেখেন কতটা পরিমাণে জাম গাইস, কি বলবো, বলার মতো না। আমরা এই দিক থেকে বের হতেই পারিনি, তারপর আবার ওই ভিআইপি গ্যালারিতেই বের হয়ে চলে গেলাম। তো আল্লাহ হাফেজ গাইস। পেজ থেকে দেখলে আমার পেজটারে ফলো করেন, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইবটা করেন।